আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে কিচেনের দিকে চলে এলাম। কিচেনে এসে প্যানকেক তৈরি করতেছিলাম। প্যানকেক তৈরি করতে যাই আমার মনে হলো যে আমার ভালো লাগছিল না, একটা একটা করে প্যানকেক তৈরি করব। তো সেজন্য আমি এই কেকটা তৈরি করে নিয়েছি। এটা প্রথমে আমি সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছিলাম। আমার এই কেকের রেসিপিটা আমি শর্ট চ্যানেলে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে এটা শেয়ার করেছি। অনেক আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু এটার একটা বড় ভিডিও দেন, ডিটেলস একটা ভিডিও দেন। দিব আপু, ইনশাল্লাহ আমি এটার একটা রেসিপি দেব। তো আজকে আমি আর রেসিপি ডিটেলসটি শেয়ার করে নাই, এভাবে শেয়ার করতেছি। এই যে ব্যাটারটা আমি প্যানকেকের জন্য তৈরি করছি, সেই ব্যাটারটা দিয়ে আমি এভাবে বড় কেকের মতো করে দিয়ে দিয়েছি, বাট এভাবেই ফ্রাইপ্যানে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা চকলেট একটু গ্রেট করে দিচ্ছি। এই চকলেটটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 50 টাকা। এটা মেবি 50 গ্রাম ওজন হবে। তো এরপর আমি চকলেটটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবটা চকলেট আমি এভাবে একটু গ্রেট করে দিয়ে দিব। চকলেটটা দেওয়ার পর আমি আরও একটু ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি ভাবছিলাম প্যানকেক তৈরি করব, অনেকটা ঝামেলা হয়ে যাবে। পরে ভাবলাম যে না, বিরক্ত লাগছে, কেমন জানি কি হলো, মাথায় আর ইচ্ছে করলো না। পরে আমি এভাবে করে দিয়ে কেকটা তৈরি করছিলাম। তো এখানে চকলেটটা দিয়ে উপর দিয়ে ব্যাটারটা দিয়ে আমি আবার এটা ঘুরিয়ে ঢেকে এটা আমি চুলা আঁচটা লোতে রেখে 5 মিনিট বেক করে নিয়েছি। 5 মিনিট পর দেখুন এটা খুব সুন্দর হয়েছে। তারপর আমি এটা উল্টিয়ে নিচ্ছি, একটু হালকা এই পাশটা উল্টিয়ে নিয়ে তারপর আমি এটা কেটে নেব। তবে এই কেকটা কি বলবো, এটা কেক বলবো না কি বলবো সেটাও আমি জানি না। যাই হোক, এটা যেহেতু কেকের ব্যাটার দিয়ে তৈরি করেছিলাম, তবে এটা ভিতরে চকলেটটা দেওয়ার কারণে এই টেস্টটা এত বেশি আসবে, মানে এটা তৈরি করার পর আমি বুঝতে পারলাম। আমি তৈরি করার আগে আমি এটা ভাবতেও পারিনি যে আমার এত বেশি টেস্ট আসবে। আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর এখানে আমার আজকে আমি যেহেতু বাসায় থাকি, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তো আমি বাড়ি থেকে পিৎজা কাটার কিছুই নিয়ে আসি না। তো যাই হোক, কি আর করা, আমরা বাঙালি সবভাবে ম্যানেজ করতে পারি, কোনো ব্যাপার না। আমি খুন্তি দিয়ে এটা এভাবে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরমের জন্য আমি এটা ধরতে পারছিলাম না, ধরার একটু চেষ্টা করছিলাম। তো পরক্ষণ আমি এটা আরেকটা উঠিয়ে নিয়েছি। উঠে এখন আপনাদের দেখাই দিই যে এটা কি সুন্দর হয়েছে। দেখুন, অসম্ভব ঝালিযুক্ত এবং খুব সুন্দর হয়েছে। আর মাঝখান দিয়ে চকলেটটা যে দিয়েছি, চকলেটটা খুব সুন্দরভাবে এটা মেল্ট হয়ে গেছে। এই কারণে এটার টেস্টটা খুব বেশি ভালো আসছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো এই যে আমাদের সকালের নাস্তাটা হয়ে গেছে। আর এরকম একটা সকালের নাস্তা পেয়ে তো ছেলেমেয়েরা অনেক খুশি। পার্সোনালি আমি দেখলাম যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এটা হচ্ছিল দুপুর আগে, যখন দুপুর রান্না করব, এর আগে আমার কিছু খাইতে মন চায়। আর যেহেতু অনেক গরম পড়ছে, ভাবছি আজকে একটু জুস করব। আর এখন কিন্তু বাজারে প্রচুর ড্রাগন ফল পাওয়া যায়। আর ড্রাগন ফলগুলো এখন দামও আগের থেকে অনেকটাই কম গেছে। দাম কমলে মনে হয় যেন জিনিসের টেস্টও কমে যায়। সেজন্য মনে হচ্ছে এটার টেস্ট আগের মতো পারফেক্টলি লাগে না, একটু পানসে টেস্টে। তো সেই কারণে আমি ভাবলাম যে এটা দিয়ে জুস করে নিই, এতে করে টেস্টটাও বাড়বে। গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালোই লাগবে। এজন্য আমি সবগুলো ড্রাগন ফল কেটে নিয়ে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপর এখানে দিয়ে দিব আমি পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিলে আমার জুসটা রেডি। পানিটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, আমার জুসটা রেডি। এই জুসটা খাওয়ার পর গরমে আপনার একদম কলিজা শীতল হয়ে যাবে। এখন আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচিটা দিয়ে, বরফের কিউব যেটা, ওইটা দিয়ে আমি এখন এই ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের জুসটা পরিবেশন করে নিয়েছি। এটা যে এত রিফ্রেশিং, মানে এত ভালো লেগেছিল। আর সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য আমি একটা কিউব করা ড্রাগন ফল এখানে গ্লাসের সাথে লাগিয়ে দিলাম। এতে করে এটা সুন্দর আরো বেড়ে গেল। এখন বরফ কিউবের সাথে ড্রাগনের জুসটা মিক্স করে আমি এটা উপভোগ করে নিয়েছি। আর আমার আজকের ভিডিও পর্যন্ত। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।